हेलो गाइस, वेलकम टू माय चैनल SBR রান্নাঘর। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ডিম, পোলাও চাল আর মসুর ডালের খুবই মুখরোচক একটি রেসিপি। যে কোনো সময় কোনো গেস্ট আসলেও আপনারা ঝটপট এই রান্নাটি করে দিতে পারবেন। আর এটার সঙ্গে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না, এটা একাই 100, এতটা মজাদার হয় খেতে। মজাদার এই রেসিপিটি রান্না করাও কিন্তু খুবই ইজি। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হতে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিগুলোকে আমি বেরেস্তা তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখেই নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। একটু সাদা অবস্থাতেই নামিয়ে নিব, না হলে এটা নামিয়ে নেওয়ার পরে কিন্তু আরও কিছুটা ডার্ক হয়ে যায়। খুব বেশি পরিমাণ পেঁয়াজ কুচি আমি ভাজি করিনি, অল্প কিছু বেরেস্তা হলেই হয়ে যাবে। তো বেরেস্তাটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই ভেজে নেওয়ার জন্য কিছু ডিম দিয়ে দিলাম। ডিমগুলোকে মাঝখান থেকে অর্ধেক বরাবর আমি কেটে নিয়েছি, এতে করে তেল মশলা খুব ভালো করে ঢুকবে। ডিমগুলো দেওয়ার পরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জিরাটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি আর লং। এসব কিছু দিয়ে আরও একবার নাড়াচাড়া করে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন এই ডিমের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ডিমটাকে আর নামিয়ে নিব না, এভাবে করেই সব মশলা একে একে ডিমের মধ্যে দিয়ে ডিমটাকে কষিয়ে নিব। তো ডিমের সঙ্গে পেঁয়াজ কুচিটাকেও আমি একটু সফট করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, সেই সঙ্গে মশলার বাটি ধুয়ে কিছুটা পরিমাণ জলও দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিব। আর স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচামরিচের ফালি। এখন সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে আস্তে আস্তে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে গেছে। আর এই মশলা কষানোর খুবই সুন্দর একটি সুঘ্রাণও পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমটা আমার কষে না হয়ে গেল। এখন এই মশলা থেকে ডিমগুলোকে তুলে নিব। সবগুলো ডিম তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যেই আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা পোলাওর চাল আর মসুর ডাল দিয়ে দিলাম। এখানে আমি যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার অর্ধেক পরিমাণ ডাল মেপে নিয়েছি। মশলার সঙ্গে চাল ডাল খুব ভালো করে মিশিয়ে নিব। আর এই মশলার সঙ্গেই চালটাকে ভালো করে ভেজে নিব। চাল ডাল ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল ব্যবহার করছি। গরম জলটা ব্যবহার করলেই কিন্তু খিচুড়ির টেস্টটা ভালো আসবে। গরম জল দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। আর জলটা আমি এমনভাবে ব্যবহার করেছি যাতে করে খিচুড়িটা হালকা একটু নরম হয়। খিচুড়ি আমার কাছে একটু মাখিয়ে খেতেই ভালো লাগে, তাই একেবারে ঝরঝরে আমি করব না। তাই জন্য আমি চালের ডাবলের একটু বেশি জল দিয়েছি। জল দিয়ে দেওয়ার পরে এখন এই খিচুড়ির স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা লেবুর রস দিয়ে দিয়েছি। সেই সঙ্গে দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। এসব কিছু দিয়ে একটু মিলিয়ে নিলাম। এখন এটাকে একবার ফুটিয়ে নিব। একবার ফুটিয়ে নেওয়ার পরে এখন সেই তুলে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে দিয়েছি, এখন আরও একবার একটু নাড়িয়ে দিলাম। এখন এই অবস্থাতেই চাল আর জলটাকে সমান সমান হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। চাল আর জলটা সমান সমান হয়ে গেছে, এখন একটু তলানিতে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে নিচের অংশে পুড়ে না যায়। একটু উল্টে পাল্টে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ ঘিটা চারদিক দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এরপর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। এখন কিন্তু চুলার আঁচটাকে একদমই লোতে রেখেছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকা বন্ধ করে আমি 5 থেকে 6 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর গ্যাস অফ করার পরে আরও স্ট্যান্ডিং টাইম 5 মিনিট রাখার পরে এটা এখন একদমই তৈরি হয়ে গেছে। এখন শুধু হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে খিচুড়িটা উপর নিচ করে ভালো করে মিলিয়ে নিলাম। ব্যাস রেডি হয়ে গেছে। কম সময়ের মধ্যে অল্প উপকরণে আর খুব সহজে এত মজাদার একটি ডিম খিচুড়ি রান্না করে কিন্তু পরিবারের ছোট থেকে বড় সবাইকে আপনারা খুশি করে দিতে পারবেন। তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না। সকলেই ঘরে তৈরি খাবার খান, সুস্থ থাকুন।